এই মেয়েটার নাম নন্দিনী, সাধারণ এক কলেজ স্টুডেন্ট। কিন্তু একদিন কলেজের চেয়ারম্যানের নজর পড়ে তার উপর। নন্দিনী রাজি না হওয়ায় কয়েকজন গুন্ডা তাকে বাস স্ট্যান্ডে হেনস্থা করে, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। দোষ না থাকা সত্ত্বেও সমাজ তাকে দোষী বানায়, আর এই অপমানই তাকে ঠেলে দেয় আত্মহত্যার পথে। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ মৃত্যুর পর নন্দিনী আবার ফিরে আসে তার প্রতিশোধ নিতে। কথা বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত মুভি পিটি স্যারের কথা। তাহলে চলুন আর পেছাল না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ছাত্ররা জাতীয় সঙ্গীত গাইছে। আর কয়েকটা দিন পরেই তাদের স্কুলে স্পোর্টস ডে কম্পিটিশন অনুষ্ঠিত হবে। কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ বা দৌড়। ওরা একজন আরেকজনের সাথে তাদের ওপিনিয়ন শেয়ার করছিল। এই দিনটার জন্য প্রত্যেকটা স্টুডেন্ট অধীর আগ্রহে থাকে, কিন্তু ক্লাসে ঢুকেই ওরা জানতে পারে সামনে পরীক্ষা থাকায় এই বছর স্পোর্টস ডে কম্পিটিশন অনুষ্ঠিত হবে না। সবারই মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর একজন দুজন করে স্যার ম্যাডামদের প্রস্রাব করার কথা বলে স্কুলের ছাদে আসে। আসলে ছাদে ম্যাজিকল নামে একটা ওয়াল আছে, এখানে যাই লেখা হয় তাই নাকি বাস্তব হয়ে যায়। আমরা দেখতে পাই ওয়ালে অনেকেই নিজেদের মনের আশা আকাঙ্ক্ষা লিখে রেখেছে। আজ সবাই এটাই লিখতে এসেছে যাতে করে এবারও স্কুলে স্পোর্টস ডে কম্পিটিশন অনুষ্ঠিত হয়। কিন্তু ওদের দুর্ভাগ্য, কিভাবে জানি স্যার ম্যাডামরা এটা খবর পেয়ে যান। যখন সবকিছু জানতে পারেন, এই কাকু বলেন, এই তোরা আমাদের এতই কি মক্কল পেয়েছিস? তোরা যা বলবি আমরা সত্যি মনে করব। যা এবার এটা লিখ গিয়ে এবারও স্কুলে স্পোর্টস ডে অনুষ্ঠিত হোক। আসলেই যদি স্কুলে স্পোর্টস ডে কম্পিটিশন অনুষ্ঠিত হয়, তো এর পরের বার থেকে আমাকে তোরা স্যার স্যার না বলে কাউয়া বলে ডাকিস। এই মোটু যা লিখ গিয়ে, এই ঘুরে ঘুরে তাকাস কি রে? এই যা যা। এ হলো কৃষ্ণ, স্কুলের পিটি স্যার। ও এত বড় একটা ফাজিল। এই ছেলেটার নাম রাহুল। ওরা দুজনেই স্কুলের ইংরেজি টিচার বিনীতা ম্যাডামকে লাইক করে। কৃষ্ণ দেখতে বড় হলেও ও এখনো বাচ্চাদের মতো আচরণ করে। আজ পাঞ্জা খেলে রাহুলকে হারিয়ে দিয়ে এতটাই লাফাতে শুরু করে, বাপরে, ও মনে হয় সোনার মুকুট জয় করে ফেলেছে। এতে রাহুলের ইগোতে লাগে, আর ও প্রিন্সিপালকে গিয়ে বলে কৃষ্ণ নাকি বলেছে বিনীতা ম্যাডাম ওর গার্লফ্রেন্ড, ওর সাথে নাকি শুধু মেয়েরাই কথা বলবে। প্রিন্সিপাল কৃষ্ণকে ডেকে এনে বলেন, এসব কি রে কৃষ্ণ? হ্যাঁ, ও মিথ্যা কথা বলছে স্যার। স্যার, ও নিজেই তো বিনীতা ম্যাডামকে ভালোবাসে। দূর বেটা, মুখ বন্ধ কর। ও তো এতটুকু একটা বাচ্চা, কি বলছিস এসব? ও বাচ্চা, আপনি তাহলে ওর বিষয়ে কিছুই জানেন না। अच्छा, हमको सिखा रिया है। ম্যাডাম, এবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। স্টুডেন্ট আজ আসবে, কাল চলে যাবে, কিন্তু আমাদের স্টাফদের একসাথে থাকতে হবে। এবার আপনি বলুন, আপনার কাছে আমি ইম্পর্টেন্ট নাকি রাহুল ইম্পর্টেন্ট? বিনীতা বলে, এখানে তো ভাবার কি আছে, অবশ্যই রাহুল ইম্পর্টেন্ট। বেচারা কৃষ্ণ। বুঝতে পারছি ম্যাডাম, ও কারে আসে আর আমি বাইকে করে আসি। আমিও একদিন কার কিনবো, দেখে নিয়েন। বিনীতা তো কৃষ্ণর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। এই কৃষ্ণ, কি নাটক শুরু করেছিস? হ্যাঁ স্যার, আপনাকে কি বলবো, আপনি স্পোর্টস ডেটাই ক্যান্সেল করে ফেললেন। 8 ঘন্টা ক্লাস করার পরও বাচ্চারা এত ক্লান্তি, হতাশা সবকিছু ভুলে গিয়ে 1 ঘন্টা পিটি ক্লাস করার জন্য কতটা অধীর আগ্রহে থাকে, আপনি কি সেটা জানেন? আপনি আর আপনার স্টাফ জানি না কি ভেবে স্পোর্টস ডে ক্যান্সেল করেছেন, তবে আমি আমার পিটি পিরিয়ড কোনো পরিস্থিতিতেই ছাড়বো না। আর একটা কথা, আপনার কাছ থেকে আমি মোটেও এটা আশা করিনি স্যার। আপনার মতো ভলিবল চ্যাম্পিয়ন প্লেয়ার কখনো যেটা করতে পারে। আমি ভলিবল চ্যাম্পিয়ন? কৃষ্ণ এমন ভাবে কাকুকে পাম দেয়, কাকু বাতাসে দুল খেতে শুরু করেন। আরে কৃষ্ণ, আমি তো মজা করছিলাম। স্পোর্টস ডে হবে না কে বলেছে? হ্যাঁ, স্পোর্টস ডে হবে তো হবেই, গ্র্যান্ড লেভেলে হবে। হাসি খুশি আর আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে এরপর স্কুলে স্পোর্টস ডে কম্পিটিশন অনুষ্ঠিত হয়। সিন আসে কৃষ্ণর ঘরে। আন্টি কৃষ্ণকে এখনো বাচ্চাদের মতো খাইয়ে দেন, এখনো বাচ্চাদের মতো তুলতুল করে রাখেন। আসলে একজন তান্ত্রিক কৃষ্ণর কুণ্ডলী দেখে আন্টিকে বলেছেন কৃষ্ণর সামনে নাকি অনেক বড় বড় বিপদ আছে, বিয়ে না হওয়া পর্যন্ত ওকে চুকে চুকে রাখতে। আন্টি এর জন্য কৃষ্ণকে সবসময়ই একটু বেশি আদর যত্ন করেন। উনি হলেন কৃষ্ণর বাবা। আঙ্কেল মাইক টাইসনের অনেক বড় ভক্ত।
দাঁত ব্রাশ করা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত কখন কি করছেন, কি খাচ্ছেন, একের পর এক পোস্ট টাইসনের আইডিতে করেই যাচ্ছেন। আন্টি বলেন কন্ট্রাক্টর যখন ছিলেন ড্রাইভারই ওনার সাথে কথা বলতো না, আর টাইসন ওনার সাথে কথা বলবে। যত সব নেকামো। সিন আসে পরের দিন। খাওয়া দাওয়া শেষ করে কৃষ্ণ ওর স্কুটিটা নিয়ে স্কুলের দিকে রওনা দিয়েছে। কৃষ্ণকে দেখে ওর পাশের ঘরের আঙ্কেল এসে বলেন, শুনো কৃষ্ণ, নন্দিনীকে কি একটু ওর কলেজে ছেড়ে দেবে? আসলে আজ ওর একটু তাড়া আছে। হ্যাঁ অবশ্যই, বলুন ওকে আসতে। এই নন্দিনী, এদিকে আয়, তুই কৃষ্ণর সাথে চলে যা। কি? ওর বাইকে করে আমি যাব? তুমি মজা করছো কি পাপা? ওর সাথে গেলে আমার রাস্তায় এক্সাম দেওয়া হয়ে যাবে। আজ আমার একটা ইম্পর্টেন্ট এক্সাম আছে পাপা, কোনোভাবে মিস করা যাবে না। এই হইছে, এবার বস। নন্দিনী একটা মুচকি হাসি দিয়ে বাইকে ওঠে। এই নে হেমলেটটা পরে নে। সাইকেলে যেতে আবার হেমলেট লাগে নাকি? এই নন্দিনী, তোর না আজ তারা, তো ওর বাইকে করে যাচ্ছিস কেন? আমি বুঝি না নন্দিনী, তোরা কেন আমাকেই নিয়েই শুধু মজা নিস? মজা না নিলে যে স্পিড বাড়ে না। ইয়া! এদিকে স্পোর্টস ডে কম্পিটিশন অনুষ্ঠিত হওয়ায় স্কুলের সব বাচ্চারা এই কাকুকে কাউয়া বলে ডাকে। একদিন দুদিন হলে ঠিক আছে, দিনের পর দিন এটা কি মানা যায়? সব দুশো নটার। এদিকে কৃষ্ণ বিনীতার সাথে টানকি মারছিল। প্রিন্সিপাল এসে কৃষ্ণকে বলেন, আরে তুমি এখানে? তোমাকে আমি কতক্ষণ ধরে খুঁজছি। চেয়ারম্যান তোমাকে ডাকছেন। চেয়ারম্যান আমাকে ডাকছেন? আমি তোমাকে বলেছিলাম চেয়ারম্যানকে ডান্স করার জন্য না বলতে। উনি ডাকছেন, তাড়াতাড়ি চলো। আসলে ব্যাপারটা হয়েছে কি, যখন স্কুলে স্পোর্টস ডে কম্পিটিশন অনুষ্ঠিত হয় চেয়ারম্যান স্কুলে আসেন। ঝুঁকে বসে কৃষ্ণ উনাকে নাচার জন্য বলে ফেলেছিল। এদিকে নন্দিনীও কোনো একটা কাজের জন্য এখানে এসেছে। নন্দিনী কৃষ্ণকে দেখে ভাইয়া বলে ডাক দে। তুই এখানে কি করছিস? না না ভাইয়া, সন্ধ্যায় আমাদের কলেজে কালচারাল, চেয়ারম্যান স্যারকে এজ এ চিফ গেস্ট হিসেবে আমরা সবাই বলতে এসেছি। এদিকে কৃষ্ণার সিরিয়াল আসলে ও ভেতরে যায়। তুমিই তো কৃষ্ণ, তাই না? কৃষ্ণ ভয়ে ঠিকমতো কথা বলতে পারছিল না। আইডি কার্ড দেখিয়ে বলে, স্যার পিটি মাস্টার। স্যার আজকে নিউজ পেপার পড়েছো? আজকের পেপারে আমাদের স্কুলের ম্যাজিক ওয়াল হেডলাইনে। সকাল থেকে এই বিষয়ে জানার জন্য অনেকেই কল করে যাচ্ছে। স্কুলের ইমেজ অনেক বেড়ে গেছে, মনে হচ্ছে এই বছর অনেক এডমিশন হবে। তোমাকে আমি এর জন্যই ডেকেছি, মনে হলো একবার অ্যাপ্রিসিয়েট করি। কি ম্যাজিক ওয়াল তুমি স্টার্ট করেছো? আচ্ছা তুমি এই আইডিয়া কোত্থেকে পেয়েছো? স্যার বাচ্চারা সব সময় বিভিন্ন ধরনের চিন্তা ধারণা করে। স্যার ম্যাডামদের কোনো বিষয় পছন্দ না হলে ওরা টয়লেটের ওয়ালে গিয়ে লিখে। না জানি ওদের মনে কত কিছু যে চলে, ওরা তো বলতে চায় কিন্তু বলতে পারে না। না জানি এরকম কথা জমিয়ে রাখতে রাখতে অ্যাংজাইটি, ডিপ্রেশন আর এই ছোট বয়সেই মেন্টাল ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। কোথাও যদি ওরা ওদের মনের ভাবটা প্রকাশ করতে পারে, মনটা অনেক হালকা হতো। এর জন্যই ম্যাজিক ওয়াল। আমি জানি না স্যার ওরা যা লিখে তা সত্যি হয় কিনা, কিন্তু লিখার পর ওদের মধ্যে যে কনফিডেন্স আসে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। চেয়ারম্যান কৃষ্ণর কথাগুলো শুনে অনেক খুশি হন। সিন আসে রাতে। কৃষ্ণ টিভি দেখছিল। রাত 10টা বাজতে চললো। নন্দিনীর বাবা এসে বলেন, কৃষ্ণ, নন্দিনী এখনো ঘরে আসেনি। কলেজে ফোন করেছিলাম, ও কখন নাকি কলেজ থেকে বেরিয়েছে, ওর বান্ধবীর বাসায়ও যায়নি। তুমি কি আমার সাথে একটু আসতে পারবে? কৃষ্ণ বলে, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, অবশ্যই। বাবা আমি যাচ্ছি। দুজন চারদিকে নন্দিনীকে খুঁজতে শুরু করে। হঠাৎ কেউ একজন আঙ্কেলকে ফোন করে বলে নন্দিনী ঘরে ফিরে এসেছে। আঙ্কেল তাড়াতাড়ি কৃষ্ণকে নিয়ে ঘরে আসেন। বাইরে অনেক লোক জড়ো হয়ে আছে। মা তুই কোথায় চলে গিয়েছিলি? আমাদের একটু বলে যেতি, আমরা তোর জন্য কত টেনশন করছিলাম। নন্দিনী কোনো কথাই বলছিল না। আঙ্কেল দেখেন ওর হাতে নখের আঘাত। পাপা আমি ওদের থেকে কোনোভাবে পালিয়ে এসেছি। পুলিশকে ফোন করতে চেয়েছিলাম কিন্তু ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে আজ সন্ধ্যাবেলায় কলেজে কালচারাল ছিল, সবার মতো করে নন্দিনীও গিয়েছিল, কিন্তু বাড়ি ফেরার সময় বাস স্টপে কিছু খারাপ ছেলে ওর সাথে অসভ্যতামি করেছে। পাপা তুমি আমাকে তোমার ফোনটা দাও প্লিজ। পাপা পুলিশকে ফোন করে জানাতে হবে। ওদিকে আসা যাওয়ার সময় সব মেয়েদের সাথে ওরা এরকম করে। দেখ মা, আমি এখন পুলিশকে এসব বলতে পারবো না, এতে করে আমাদের বদনাম হবে। বদনাম? আমি ঠিক বুঝতে পারছি না পাপা, তুমি ঠিক কি বলতে চাচ্ছ? আন্টি রেগে এসে বলেন, এই আসার পর থেকে দেখছি পুলিশ পুলিশ করে যাচ্ছিস। ওদের কাছে গেলে ওরা তোকেই দোষ দেবে। কতবার বারণ করেছিলাম এরকম ড্রেস পরে যাস না যাস না, কিন্তু তুই কি আমাদের কথা শুনিস? বছরে একবার কালচারালে নিজের পছন্দের ড্রেসটা পরি, এখন এটাও আমার ভুল? হ্যাঁ
এটাই তোর ভুল। সবাই নন্দিনীকেই দোষ দিচ্ছিল। এদিকে বিনিতা যখন নিউজ পেপারটা পড়ে ম্যাজিক ওয়ালে এমন একটা লেখা ওর চোখে পড়ে, বিষয়টা ওকে খুবই ভাবিয়ে তুলে। ফোনে ফটোটা তুলে লেখাটা জুম করে, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল না। তাড়াতাড়ি ছাদে আসে, এরপর লেখাটা খুঁজে বের করে। তখনই এখানে কৃষ্ণ আসে। এদিকে আসো, এই দেখো কি লেখা। কৃষ্ণ লেখাটা পড়ে বলে, কি ম্যাডাম আপনিও ফালতু আমাকে কনফিউজ করছেন। বেশি হোমওয়ার্ক দেওয়ায় বাচ্চারা হয়তো এরকম লিখেছে। না স্যার, সিকিউরিটি গার্ড আমাকে একদিন বলেছিল স্কুল ছুটি হওয়ার পর জিপি কলেজের কয়েকটা মেয়ে নাকি এখানে আসে, ওদের মধ্যে কেউ এটা লিখে নিত। তো কি হয়েছে, ওদের মধ্যে যদি কেউ এটা লিখেও থাকে? ম্যাজিক ওয়াল তো সবার জন্য, যার যা মনে আসে লিখতে পারে। কি হয়েছে স্যার? স্যার, নিশ্চয়ই ওই রাহুলটা এসব লিখেছে। সব দোষ আপনার। সায় দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছেন। দেখলেন তো এবার কি হলো? স্যার, আপনাকে আমি কি বলছি আর আপনি কি বলছেন? আসলে রাহুল ওয়ালে লিখেছে বিনিতা ম্যাডাম আমার হয়ে যাক। কৃষ্ণ এমন ভাবভঙ্গি করছিল, বিনিতা রেগে মেগে বলে, তোমার মাথায় কি কিছুই নেই? শুধু দেখতেই ধাম্বা মারা হয়েছো। যদি তোমাকে আমি ভালোই না বাসতাম, তবে কি তোমার পেছনে পড়ে থাকতাম? তুমি কি কখন আমাকে জিজ্ঞেস করেছো আমি তোমাকে ভালোবাসি কিনা? কৃষ্ণার মনে তো লাড্ডু ফুটে। লুচ্চা কুতাকার। হাসি খুশির মধ্যে দিয়ে এভাবেই কিছুদিন চলে যায়। কৃষ্ণর বাবা মায়ের সাথেও বিনিতার পরিচয় করিয়ে দেয়। আঙ্কেল বিনিতাকে বলেন, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? আমার চোখে? না তো আঙ্কেল, আসলে আমি বুঝতে পারছি না কৃষ্ণর মতো লুচ্চার প্রেমে তুমি কিভাবে পড়লে। মানে কৃষ্ণা কিন্তু খুব ভালো ছেলে। ওদিকে বিনিতার মা নেই, ওর বাবাই ওর সবকিছু। আঙ্কেল পেশায় একজন লয়ার। বিনিতা আজ ওর বাবার সাথে কৃষ্ণর পরিচয় করায়। পাপা, তোমাকে বলেছিলাম না ওই কৃষ্ণ। কৃষ্ণ ওর পরিচয় দেয়। আঙ্কেল বলেন, আমার এত কিছু জানার দরকার নেই। আমার মেয়ে যখন তোমাকে পছন্দ করে, মনে করো আমারও পছন্দ হয়ে গেছে। এবার এটা বলো বিয়ে কবে করবে? কৃষ্ণ আর বিনিতা তো অনেক খুশি। কৃষ্ণ ফোন করে ওর বাবা মাকে সবকিছু জানিয়ে দেয়। স্যার, পাপা আপনার সাথে কথা বলতে চান। হ্যাঁ বলুন স্যার, আমি অনেক খুশি স্যার। কৃষ্ণ বলল, আপনি নাকি বিয়ের জন্য রাজি হয়ে গেছেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আমার ছেলেকে আপনার পছন্দ হয়েছে তো? কিসব বাজে বাজে বকছেন? আপনার ছেলে আমার মোটেও পছন্দ হয়নি। কোন বাবা চাইবে এক ভিতুর কাছে নিজের মেয়েকে তুলে দিতে? কাল যদি আমার মেয়ের উপর কোনো বিপদ আসে, আমাকেই দেখতে হবে। আচ্ছা, আমি কাল আমার মেয়েকে নিয়ে আপনার ঘরে আসব। যদি সবকিছু ঠিকঠাক থাকে, বাকিটা পরে দেখা যাবে। পরের দিন আঙ্কেল বিনিতাকে নিয়ে কৃষ্ণর ঘরে আসেন। পাপা, উনি গতকাল ভাইয়াকে ভেতুর ডিম বলেছিলেন। দেখ এবার আমি কি করি। এই যে কাপে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কৃষ্ণরই। ও যখন 10th ক্লাসে ছিল, জানেন কারাতেতে ব্ল্যাক বেল্ট পেয়েছিল। ও শুধু কারাতেতে নয়, কুংফু, জুডো, লুডো সবকিছুতেই ও ব্ল্যাক বেল্ট পেয়েছে। কৃষ্ণ নিজেকে সাহসী প্রমাণ করতে গিয়ে একটু বেশি নবরং করে ফেলে। একটু ওভার রিয়েক্ট হয়ে গেছে নাকি মা? সবকিছু মিলিয়ে কৃষ্ণ হয়তো সাহসী ছেলে না, কিন্তু আজকের দিনে এরকম একটা ছেলে পাওয়া আসলেই অনেক টাফ। তাছাড়া কৃষ্ণর পরিবারের মানুষগুলো অনেক ভালো। আঙ্কেল ঠিক করেন বিনিতাকে কৃষ্ণর সাথেই বিয়ে দেবেন। ওদিকে নন্দিনীকে বাস্তবে যে কিছু ছেলেপালা ওর সাথে অসভ্যতামি করেছিল, ওরা ওই ভিডিওটা অনলাইনে আপলোড করে দেয়। মুহূর্তের মধ্যেই ভিডিওটা চারদিকে ছড়িয়ে পড়ে। আঙ্কেল বলেন, আগামীকাল দিনটা অনেক ভালো, আর আরেকটা দিন আছে 1.5 মাস পর। 1.5 মাস অনেক দেরি হয়ে যাবে। আন্টি বলেন, ভাই সাব, বিয়েটা যদি কালই ওদের করিয়ে দেই। কি বলছো তুমি এসব? বিয়ে করা কোনো ছেলে খেলা নাকি? কত কাজ আছে, একদিনের ভেতরে কিভাবে সবকিছু অ্যারেঞ্জ হবে? বিনিতা বলে, কালই হবে আন্টি। কাল আমার মায়ের জন্মদিন, তো ওনার ব্লেসিং এর সাথে মন্দিরে ছোট করে আমাদের বিয়েটা হয়ে যাবে। বিনিতার বাবারও বিষয়টা ভালো লাগে। তো সবাই যখন রাজি, আঙ্কেল আর কথা বাড়ান না। শপিং টপিং শেষ করে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। কৃষ্ণ দেখে নন্দিনী স্কুলে গিয়ে ঢুকছে। কৃষ্ণ বুঝতে পারছিল না রাত বাজে 10টা, নন্দিনী এখন স্কুলে গিয়ে কি করছে। বিনিতাকে নিয়ে বিষয়টা বোঝার জন্য আসে। এই তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই নিজেও হয়তো জানিস না তুই কি করতে যাচ্ছিস। বিনিতা বলে, তুমি এরকম করছিলে কেন নন্দিনী? নন্দিনী কোনো কথাই বলছিল না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি তোমাকেই জিজ্ঞেস করছি নন্দিনী। থ্যাঙ্কস ভাইয়া।
কৃষ্ণ বলে থ্যাঙ্কস, কিন্তু কিসের জন্য? ওই দিন আমার পাপার সাথে তুমি আমাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছো। আমরা তোকে কি জিজ্ঞেস করছি আর তুই কি বলছিস? কাল যে আমার ভিডিওটা লিক হলো এই বিষয়ে তুমি কি বলবে? সত্যি করে বলো ভাইয়া, এখানে তো আমি তোর কোনো দোষ দেখতে পাচ্ছি না। শুন, এসব ভেবে টাইম ওয়েস্ট করিস না, মনে কর এরকম কিছুই হয়নি। কৃষ্ণর কথাগুলো নন্দিনীর অনেক ভালো লাগে। ভাইয়া তুমি যেরকম ভাবছো সবাই যদি এরকম ভাবতো। কৃষ্ণ বলে তুই কি বলছিস আমি ঠিক বুঝতে পারছি না। ওই ঘটনার পর মা বাবা বলেছিলেন কিছুদিন ঘর থেকে না বেরোতে। আমি ভেবেছিলাম হয়তো কিছুই হবে না। আমি যখন ঘর থেকে বেরোই সবার আগে তোমার চেহারাটাই আমি দেখি ভাইয়া। আমি তখন অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আমি মনে করেছিলাম হয়তো সবাই তোমার মতোই ভাববে, কিন্তু রাস্তায় বেরোতেই শুরু হলো আমাকে নিয়ে একের পর এক সমালোচনা। শুনতে শুনতে এমন একটা পর্যায়ে আসে আমার এই ছোট্ট ভাইটাই আমার হাত ছেড়ে দেয়। যে শহরে আমি গত 20 বছর ধরে বসবাস করে আসছি সেখানে আমার কোনো মূল্যই নেই। আরে এত কিছু চিন্তা করিস না, কেউ পাশে না থাকলে আমরা দুজন তোর পাশে থাকবো। কৃষ্ণ একটা চুড়ি ওর হাত থেকে খুলে নন্দিনীর হাতে পরিয়ে দিয়ে বলে তুই আমাকে ভাই মনে করতে পারিস, যখন যেটা দরকার পড়বে আমাকে বলবি। এবার আয় ঘরে যাই। কৃষ্ণর কথাগুলো নন্দিনীকে অনেক মোটিভেট করে। সিন আসে পরের দিন সকালে। কৃষ্ণ আর বিনীতা মন্দিরে যাওয়ার জন্য বেরোবে। ওদিকে কৃষ্ণ খেয়াল করে নন্দিনীর বাবা খুবই চিন্তিত। কি হয়েছে আঙ্কেল? কি বলবো বাবা, উনি কখন থেকে কিসব বলে যাচ্ছেন, তুমি একটু ওনার সাথে কথা বলে দেখো না। কৃষ্ণ ফোনটা ধরলে একজন পুলিশ কনস্টেবল বলেন অমুক ব্রিজের নিচে একটা বডি পাওয়া গেছে, ওকে আমরা চিনতে পারছি না, ওর ব্যাগে আমরা এই নাম্বারটা পেয়েছি, এর জন্য বারবার আপনাদের কল করছি, তাড়াতাড়ি এখানে আসেন। হ্যাঁ হ্যাঁ স্যার আমরা আসছি। বাবা ও আমাদের নন্দিনী নয় তো? কৃষ্ণ বলে ও হতে পারে না। আমি তো লোকটাকে এতক্ষণ ধরে এটাই বুঝাতে চাচ্ছিলাম। দেখো ভাইয়া ও তো নন্দিনী নয়, তবু একবার যেতে হবে, পুলিশ কল করেছে, একবার গিয়ে তো দেখতেই হবে। আরে বিনীতা তুমি এখানে একা বসে আছো, কৃষ্ণ কোথায়? ও তো দেখলাম নন্দিনীর বাবার সাথে কিসব কথা বলছে। আন্টি তাড়াতাড়ি ওখানে যান। কৃষ্ণ এতক্ষণে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। তাহলে কি সত্যি নন্দিনী মারা গেছে, নাকি এখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্য? এগুলো আমরা পরের পার্টে জানবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আজকের এই মুভির এক্সপ্লেনেশনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।